ছোট থেকে বড় সকলেরই পছন্দ হলো ডিম। ডিম কষা, ভাপা, কালিয়া, কোরমার পদ অনেক করে খেয়েছেন। এবারে বানিয়ে দেখুন চট জলদি ডিমের এই রেসিপিটা। এটা রুটি, পরোটার সঙ্গে এই খাবার দারুণ জমবে। আর অতিথি আপ্যায়নে এই খাবার একদম বাজিমাত করবে। हेलो एवरीवन, ওয়েলকাম টু মাই কিচেন। मैं हूँ পলাশ। আজকে আমি সবার সাথে শেয়ার করব ডিমের একটা নতুন রেসিপি, ডিমের মখমলি। ডিমের এই মখমলি খুব কম সময়ের মধ্যে রান্না করা যায়। এখানে আমি ডিম সেদ্ধ করার জন্য জল নিয়ে নেব, আর এখানে আমি 4টে ডিম নিয়েছি। একটু লবণ দিয়ে নিলাম যাতে সেদ্ধ হওয়ার পরে খোসা ছাড়ানোর সময় আটকে না যায়, তাই লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম ডিমটাকে। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেব আর ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে আলাদা করে নেব। ডিমটা ততক্ষণে ঠান্ডা হোক, বাকি কাজগুলো করে নিই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ছাড়িয়ে পাতলা করে স্লাইস করে কেটে নেব। ডিমের এই মখমলি রান্নাতে কিন্তু আমি কোনো মশলার ব্যবহার করিনি, তো এর জন্য আপনাকে পুরোটাই দেখতে হবে। পেঁয়াজগুলো পাতলা স্লাইস করে তো কেটে নিয়েছি, এবার একটা বাটিতে তুলে নেব। এখানে নিয়েছি টমেটো। টমেটোটাকে পাতলা স্লাইস করে কেটে নেব। এই রান্নায় রসুন আর আদা আমি ব্যবহার করিনি। টমেটো কাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নেব। আপনারা যেমন ঝাল পছন্দ করেন ঠিক তেমন ঝাল দেবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। গ্যাস অন করব, ফ্রাই প্যানটা তো বসিয়ে রেখেছি। এবার এখানে সামান্য পরিমাণে একটু জল দেব। এবারে দেব কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর দেব ওই 8 থেকে 9টার মতো কাজু বাদাম। এবারে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে দেব 8 থেকে 9টা কাজু বাদাম। পেঁয়াজ, কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়েই গেছে, ঢাকনা তুলে নেব। আর যেই জলটুকু দেখতে পাচ্ছেন সেই জলটাকে ভালো করে শুকিয়ে নেব। যখন জলটা একদম শুকিয়ে যাবে তারপরে পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কাটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে একদম জল শুকিয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন পেস্ট তৈরি করে নেব। এই ডিমের মখমলি রান্নাটা অপূর্ব। আপনি চাইলে ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে পারেন। ঠান্ডা হয়ে গেছে, পেস্ট তৈরি করে নিয়েছি। এই দেখুন পেস্টের কালারটা কত সুন্দর হয়েছে। ডিমও ঠান্ডা হয়ে গেছে, ডিমটাকেও ছুলে নিয়েছি। এবারে আমি ডিমটাকে লম্বা করে কেটে নেব।
আমি এখানে একটা প্লেন চাকু দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে সুতো দিয়ে কাটতে পারেন বা পিৎজা কাটার যদি থাকে সেটা দিয়েও কাটতে পারেন। তো এইভাবে আমি প্রত্যেকটা ডিম লম্বা করে কেটে নিয়েছি। এবারে গ্যাস অন করে ফ্রাই প্যানটাকে গরম করে নেব। খুব সামান্য পরিমাণে সাদা তেল দেব। তেলটা যখন গরম হয়ে যাবে ডিমগুলো ভেজে নেব। তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে, খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ডিম দেব। প্রথমে ডিমটা যেই দিকে কুসুম আছে সেই দিকটা আগে দেব। ডিমটাকে খুব কড়া করে ভাজবো না, একটু মিডিয়াম করেই ভাজবো। তো যখন ডিমটার এক সাইড হয়ে যাবে উল্টে দেব। তো এখানে আমি ডিমের ওপরে সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর একটু দিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি। ডিমটা এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি ওই বোচা খুন্তিটি আছে না, ওটা দিয়ে উল্টাবো না, নাক চোক্কাওয়ালা খুন্তিটাকে দিয়ে উল্টাবো। তো ডিমটাকে এখানে আমি খুব কড়া করে ভাজবো না, হালকা ব্রাউন করেই ভাজবো। তো এক সাইড হয়ে গেছে, সবটা উল্টে দেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। এই খুন্তিটা হচ্ছে নাক চোকাওয়ালা, এটা দিয়ে নামালে ডিম আর কুসুম কিন্তু একসাথেই থাকবে। ওই যে পাশে হলুদ রঙের পড়ে আছে ওটা হচ্ছে বোচাওয়ালা, ওটা দিয়ে যদি নামাতাম আর বা উল্টাতাম তাহলে ডিম আর কুসুমকে আলাদা করে দিত। তাই নাক চোকাওয়ালা দিয়েই নামিয়ে নিয়েছি। যাই হোক, ফ্রাই প্যানটার মধ্যে আবার সামান্য পরিমাণে তেল দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলাগুলো দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। যেই পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন হালকা তেল ছাড়তে শুরু করবে তারপরে দেব বাকি জিনিসগুলো। কি জিনিস দেবো বলুন তো, এর জন্য তো আপনাকে দেখতেই হবে। এখানে আমি লবণ দিয়েছি স্বাদ অনুসারে। এবারে দেব কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়েছি ছোট এক চামচের চিনি। চিনিটা দিলে তরকারি একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, এবারে দেব আমি নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি তৈরি করেছি, নারকেলগুলোকে ভালো করে কুড়িয়ে নিয়েছি, তারপরে মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি, তারপরে ছেঁকে দুধ বার করে নিয়েছি। নারকেলের দুধ দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্রেভিটা দেখুন কি সুন্দর একটা কালার ফুটে এসেছে। এবারে দেব ফ্রেশ ক্রিম। এখানে আমি 2 চামচের মতো, বড় 2 চামচের মতো ফ্রেশ ক্রিম নিয়েছি, সেটা দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেব, তারপরে মিনিট 5 মতো রান্না করে নেব।
ডিম দেওয়ার পরে 6 মিনিট হয়ে গেছে। এবার ওপরের থেকে ঘি ছড়িয়ে দেব। এবারে হাতে ঘষে কেশরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেব। গ্যাস বন্ধ করে দেব আর 5 মিনিটের মতো স্ট্যান্ডিংয়ে রেখে দেব। রেডি হয়ে গেছে ডিমের মখমলি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আবার আপনাদের সঙ্গে দেখাবে নতুন একটা রেসিপিতে। দেখুন গ্রেভিটা কত সুন্দর। ওকে বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আজকে তাহলে আসি, টাটা।